আইপিএলের নিলামে তাকে নিয়ে লড়াই হবে এমনটা প্রত্যাশায় ছিল। যা আশা করা হয়েছিল তাও ছাপিয়ে গেল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে শেষ পর্যন্ত 25 কোটি 20 লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি এর আগে কে ছিলেন? গ্রিনকে নিয়ে লড়াই হয়েছে কোন কোন দলের? আদৌ কি তিনি পুরো টাকা পাবেন? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে 25 কোটি 20 লক্ষ ভারতীয় রুপিতে কিনল শাহরুখ খানের দল। নিলামের টেবিলে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে গ্রিনকে নিজেদের দলে নিয়েছে কেকেআর। আইপিএলের নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড 24 কোটি 75 লাখে মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। সেটাই ছিল এতদিন নিলামে কোনো বিদেশির পাওয়া সর্বোচ্চ দাম। এবার স্টার্ককে ছাপিয়ে গেলেন গ্রিন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। রেকর্ড 25 কোটিতে নিলেও গ্রিন পাবেন 13 কোটি। তাহলে বাকি 12 কোটি 20 লাখ রুপি কোথায় যাবে? আইপিএলের ছোট নিলামের জন্য বিশেষ নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোনো বিদেশির দর যতই উঠুক না কেন 18 কোটি রুপির বেশি হাতে পাবেন না তিনি। কারণ ছোট নিলামে বিদেশি ক্রিকেটারদের সর্বাধিক দাম 18 কোটি রাখা হয়েছে। যদিও সব দলের ক্ষেত্রে 18 কোটির অঙ্কটা খাটবে না, কারণ এর বাইরেও একটি নিয়ম আছে। প্রত্যেক দল যে টাকায় তাদের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটারকে রেখেছে তার বেশি দাম সেই দলের কোনো বিদেশি ক্রিকেটার পাবেন না। কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং, তার দাম 13 কোটি। তাই এক্ষেত্রে 18 কোটির নিয়ম খাটবে না। সেই কারণেই গ্রিন 13 কোটি পাবেন। যদিও গ্রিনের জন্য 25 কোটি 20 লাখই খরচ হবে কেকেআরের। বাকি অঙ্ক ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের কল্যাণমূলক কাজের পেছনে খরচ করবে। গ্রিনকে পেতে যে লড়াই হবে সেই আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। কারণ ছোট নিলামে যে অলরাউন্ডারেরা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তিনি। গ্রিনকে নিতে যে কেকেআর ও চেন্নাই সুপার কিংস ঝাঁপিয়ে পড়বে সেটাও বোঝা গিয়েছিল। কারণ আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর, চেন্নাই ছেড়েছে স্যাম কারেনকে। তাই দুই দলেরই পেস অলরাউন্ডার প্রয়োজন ছিল। নিলামে দেখা যায় গ্রিনের নাম বলার পর সবচেয়ে আগে হাত তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও 2 কোটি 60 লাখ ওঠার পর মুম্বাই সরে যায়। তারপর আসরে নামে কেকেআর। রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের লড়াই চলছিল। চড়চড় করে দাম বাড়ছিল গ্রিনের, কেউ কাউকে ছাড়ছিল না। কিন্তু 13 কোটি 20 লাখ দাম ওঠার পর রাজস্থানও সরে যায়। তখন আসরে নামে চেন্নাই। বাকি লড়াই চলে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। 20 কোটি পেরিয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল বড় অঙ্ক পেতে চলেছেন গ্রিন। অবশেষে কেকেআর 25 কোটি 20 লাখ রুপিতে বিট করার পর চেন্নাই থেমে যায়। কলকাতা নাইট রাইডার্স শুধু একজন ভয়ঙ্কর অলরাউন্ডারকেই কেনেনি, তারা একটি বড় চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে প্রতিপক্ষকে। আইপিএলের চ্যাম্পিয়ন হতে যে কোনো মূল্যে সেরা ক্রিকেটারকে পেতেই হবে, সেটা আবারও যেন দেখিয়ে দিল কেকেআর। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।